একজন স্বামী তার স্ত্রীর 3 জায়গায় চুমু দিলে স্ত্রী খুশি হয় এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের স্ত্রীর এই 3টি জায়গায় চুমু দাও এবং চুমু দিলে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব হবে যদি স্ত্রীকে যদি আপনি খুশি করতে পারেন। আগে আসুন আল্লাহর কোরআন কি বলে আমরা জেনে নিই। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীকে একজন আরেকজনের পোশাক হিসেবে আল্লাহ তাআলা বলেছেন। দেহের জন্য যেমন জামা আপনার গুরুত্বপূর্ণ এবং জামার জন্য যেমন দেহ গুরুত্বপূর্ণ, একটার সাথে আরেকটার যেমন গভীর সম্পর্ক রয়েছে, তেমন স্বামী স্ত্রীর একজন আরেকজনের প্রতি গভীর সম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর এই বন্ধনটা বিবাহ বন্ধনের মাধ্যমে তারা মিলিত হয়েছে। এই পবিত্র বন্ধন এটা শুরু হয় দুনিয়াতে, এটা শুরু হয়নি। এই বিবাহ বন্ধন শুরু হয়েছে আল্লাহর জান্নাত থেকে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে আদম হজরতে হাওয়া আলাইহিস সালামের বিবাহ হয়েছে জান্নাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে মিল মহাব্বত ভালোবাসা সবসময় মহাব্বতের সাথে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, নারীদেরকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, স্ত্রীদেরকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। তোমরা বাঁকা হাড়কে সোজা করতে যেও না এবং তারা যেমন আছে আবার তেমনও ছেড়ে দেওয়া যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাঁকা হাড়কে সোজা করতে পারবো না, ভেঙে যাবে, আবার যেমন আছে এমনও রাখা যাবে না। আপনি যদি আমাদেরকে ব্যাখ্যা করে বলেন গো ইয়া রাসূলুল্লাহ, তাহলে বুঝতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কড়া শাসন করো না, মারধর করো না। স্ত্রী হচ্ছে, তারা হচ্ছে নরম জাতি, তাদেরকে তোমরা সুন্দর আচরণ, ভালো ব্যবহার, প্রশংসার মাধ্যমে তোমরা তাদেরকে শাসন করো। যদি তোমার স্ত্রী কোনো ভুল করে তাকে সুন্দর করে বোঝাও, উত্তম আচরণের মাধ্যমে তাকে বোঝাও, তার প্রশংসা করো এবং তাকে তুমি ধীরে ধীরে এমনভাবে তাকে তুমি গড়ে তোলো যেন সে একজন নেককার নারী হয়ে যায়। আর নেককার নারীদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'উদ দুনিয়া ইমরাআতুস সালিহা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। সমস্ত নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে সেরা নিয়ামত হচ্ছে নেককার স্ত্রী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই ঘরে নেককার স্ত্রী আছে সে তো দুনিয়াতেই একটি জান্নাতের ঘর, জান্নাতের নীর পেয়ে গেছে, তার ঘরটাই জান্নাতের টুকরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, স্ত্রীর 3 জায়গায় যদি আপনি চুমু দেন, আপনার স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বেড়ে যাবে। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বটে। তার আগে ছোট্ট একজন সাহাবীর দাম্পত্য জীবনের ঘটনাটা বলে আমি 3 জায়গার কথা আপনাদেরকে বলে দিব। একজন সাহাবী বিবাহ করলেন। বিবাহ করার পরে স্ত্রীর সাথে মিল মহাব্বতের দিন কাটে। স্ত্রী একসাথে খাবার দাবার করে, পছন্দ মতো জামা কাপড় কিনে স্ত্রীকে নিয়ে ঘুরতে যায়। স্বামী স্ত্রীর প্রতি খুবই সন্তুষ্ট আর স্ত্রীও স্বামীর প্রতি খুব সন্তুষ্ট। খুব সুখে আরামে শান্তিতে সংসার চলতেছে। এমন করে 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত সংসার করলেন। সংসার করার পরে হঠাৎ একটা রাত গভীর রজনীতে স্বামীর পানির পিপাসা লাগলো। স্ত্রীকে ডেকে ডেকে বললেন, ও প্রিয়তম স্ত্রী, আমার পানির পিপাসা লেগেছে, আমাকে 1 গ্লাস পানি দাও। এখন তো আমাদের ঘরে পানি থাকে, আমাদের
মোটর বসানো থাকে, ট্যাপ থাকে, আমরা যে কোনো মুহূর্তে পানি পান করতে পারি। অথবা বাড়ির আঙিনায় টিউবওয়েল আছে। আগে কিন্তু ওই সময় টিউবওয়েল ছিল না, মোটর ছিল না। ওই সময় আপনার কূপ থেকে পানি নিয়ে আসা লাগতো, তারপর পানি পান করা লাগতো। এবার সাহাবীর স্ত্রী পানির খুঁজে গেলেন, দেখলেন যে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে পানি শেষ হয়ে গিয়েছে। স্বামী পানি চাইল, স্ত্রী ঘর থেকে পাত্র নিয়ে তিনি বের হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে একটা কূপ আছে, ওই কূপ থেকে পানি নিয়ে আসলেন, তারপরে গ্লাসে পানি ঢাললেন, গ্লাসের মধ্যে নিয়ে স্বামীর কাছে যখন গেলেন, গিয়ে দেখেন স্বামী আবারও ঘুমিয়ে গেছে। এবার স্ত্রী ওই এক গ্লাস পানি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, 3-4 ঘন্টা পার হওয়ার পরে ফজর আজান দিয়ে দিল। ফজর আজানের সময় স্বামীর ঘুম ভেঙে গেল, কারণ সাহাবাই কেরাম তারা কখনো নামাজ মিস করতেন না, জামাতের সাথে নামাজ আদায় করতেন। যখন তিনার ঘুম ভেঙে গেল, চোখগুলা খুললেন, আর তাকিয়ে দেখেন প্রিয়তমা স্ত্রী পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এবার স্ত্রীকে বললেন, প্রিয়তমা, আমি তো কখন তোমাকে মধ্যরাতে বললাম যে তুমি আমাকে পানি দাও, কিন্তু তুমি এখন পর্যন্ত কি তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো? তুমি কি ঘুমাওনি? স্ত্রী ডেকে ডেকে বলল, প্রিয়তমা স্বামী, আপনি যখন পানির জন্য বললেন, ঘরে পানি পাই নাই, কূপ থেকে পানি নিয়ে এসেছি, আর তারপর থেকে এখন পর্যন্ত ঘুমাই নাই। কারণ আপনি যদি আবার পানি চান, আবার যদি পানির জন্য কষ্ট পান, এজন্য আমি আপনার জন্য গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। এবার স্বামী উঠে বসলেন, এবার বিসমিল্লাহ বলে পানি পান করলেন। পানি পান করার পর স্ত্রীকে খুশি মনে আনন্দে চিত্তে বলেন, ও প্রিয়তমা, তুমি আমার কাছে কি চাও বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। এবার প্রিয়তমা স্ত্রী ডেকে ডেকে বললেন, স্বামী সত্যি করে বলেন, আমি যা চাই তাই দিবেন? কয়, হ্যাঁ, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। এবার স্ত্রী ডেকে ডেকে বলল, স্বামী আমাকে তালাক দেন, আমাকে তালাক দিয়ে দেন, ডিভোর্স দেন। এবার সাহাবী তো হতভম্ব হয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল। 3টি বছর যার সাথে সংসার করি, কখনো মন মালিনতা হয়নি, ভালোবাসা কখনো কোনো কমতি ছিল না, তাকে যা চাওয়ার সব কিছু দিতাম, কিন্তু আজকে তালাক চাওয়ার কারণ কি? সাহাবী মাথা নিচের দিক দিয়ে তিনি চিন্তা করতে লাগলেন। হঠাৎ করে মনে পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সাহাবী মনে মনে বলেন, হায় হায়, কার জন্য এত টেনশন করি? রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এখনো জিন্দা আছে, জীবিত আছে। আমার নবীর কাছে যাই, আমার নবী যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্ত মাথা পেতে নিব। সুবহানাল্লাহ। এবার স্বামী স্ত্রী ঘর থেকে বের হলেন। ওই সাহাবীর বাড়ি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারক একটু দূরে, মাঝখানে বিশাল একটা মরুভূমি আছে। এবার স্ত্রী হাঁটতেছে, স্বামী হাঁটতেছে। হাঁটতে হাঁটতে অনেকটা দূর যাওয়ার পরে বালির মধ্যে বিশাল একটা পাথর, উপরে বালি দ্বারা আবৃত, কিন্তু পাথরটি বোঝা যায় না। সাহাবী হাঁটতেছেন, দ্রুত গতিতে হাঁটতেছেন। হঠাৎ করে পাথরের সাথে পাটা লেগে পাটা ভেঙে যায় এবং ফিঙ্কি মেরে রক্ত বের হওয়া শুরু করেছে। সাহাবী বসে পড়লেন। স্ত্রী তার কাপড়ের যে আস্তিন আছে সেটাকে ছিঁড়ে দিয়ে স্বামীর পাটা ভালো করে ব্যান্ডেজ করলেন, বাদ দিলেন, যেন রক্ত যেন শরীর থেকে যেন বের না হয়। যখন রক্ত বন্ধ হলো, এবার স্বামী ডেকে ডেকে বললেন, ওই স্ত্রী চলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো, কারণ আমি তোমাকে ছাড়া থাকবো এটা আমি চিন্তাও করতে পারি না। এবার স্ত্রী ডেকে ডেকে বলল, প্রাণের স্বামী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া লাগবে না, চলেন চলেন বাসায় চলেন,
আমি আপনাকে তালাক দিব না, তালাক চাইব না, আমি আপনার সাথে মৃত্যু পর্যন্ত একই সংসার করতে চাই, থাকতে চাই, আর একসাথে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে যেতে চাই। সুবহানাল্লাহ। এবার স্ত্রী ডেকে ডেকে বললেন, 3 বছর হয়েছে আপনার সাথে ঘর সংসার করি, এই 3 বছরের মধ্যে আপনি অসুস্থ হন না, জ্বর হয় না, কাশি হয় না, ঠান্ডা হয় না, রোগ বিমার হয় না, আপনার সংসারে কোনো বিপদ নাই। আমি মনে করেছি আপনার বিপদ হয় না, মনে হয় আল্লাহ আপনার প্রতি নারাজ আছে, এজন্য আমি আপনার কাছে তালাক চেয়েছি। কিন্তু এখন চক্ষুষ প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ আপনাকে ভালোবাসেন, আর আল্লাহ তাআলা আপনাকে বিপদ দিয়েছেন। চলেন চলেন, আর নবীজির কাছে যাওয়া লাগবে না, তালাকের সিদ্ধান্ত নিতে হবে না, আমরা একসাথে জীবনভর পর্যন্ত একসাথে থাকব, একসাথে আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, বান্দা বান্দি ও স্বামী স্ত্রী ও নারী পুরুষ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া সামারাত। আল্লাহ পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, সম্পদ নুকসান করে, ফসল নষ্ট করে আল্লাহ পরীক্ষা করবেন। যারা পরীক্ষায় পাশ করবে তারাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, সঠিক পথে আছে, আর তাদের জন্যই আল্লাহর জান্নাত রয়েছে। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, গুরুত্বপূর্ণ যে আলোচনা করতেছিলাম, একজন স্বামী যদি তার স্ত্রীর 3 জায়গায় যদি চুমু দেয়, স্ত্রী যেমন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা বেড়ে যাবে, এবং এটা আল্লাহর রসুলের সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার স্ত্রী যারা আছেন তাদেরকে 3 জায়গার মধ্যে চুমু দিতেন। 1 নাম্বার হচ্ছে খদ্দুন, গাল, ভালো করে মুখস্থ করেন। 1 নাম্বার হচ্ছে খদ্দুন, গাল, গালের নরম অংশে, গালের মধ্যে চুমু দিবেন, খদ্দুন গাল। 2 নাম্বার হচ্ছে আইনুন, চক্ষু, আইনুন চক্ষু। 3 নাম্বার হচ্ছে ইয়াদুন, হাত, হাতের উল্টো পিঠে চুমু দিবেন। বাহিরে যাচ্ছেন, হাতে ধরে উল্টো পিঠের মধ্যে চুমু দিবেন। তারপরে আপনি ঠোঁটে চুমু দিতে পারেন, অন্যান্য জায়গায় চুমু দিতে পারেন, কিন্তু এই 3 জায়গায় চুমু দেওয়ার কথা আছে। কপাল খুলে যাবে, সংসার আল্লাহ তাআলা সুখ দিবেন, শান্তি দিবেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বেড়ে যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হবে। আল্লাহ পাক প্রত্যেকটা স্বামী স্ত্রীর বন্ধনকে মজবুত করে দিক, জান্নাতি বন্ধন হিসেবে কবুল করুক। একসাথে দুনিয়া এবং আল্লাহর জান্নাতে প্রত্যেকটা ইমানদার মুমিন স্বামী স্ত্রী সকলকে একই সাথে একই বন্ধনে, এই বিবাহ বন্ধনে আবদ্ধের মাধ্যমে মজবুত করে আল্লাহ তাআলা সকল স্বামী স্ত্রীকে জান্নাতে পৌঁছে দিক।